ওমানে যারা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোন রয়েছেন, আপনাদের এই নিউজটি জানা অত্যন্ত অত্যন্ত জরুরি সকল ওমান প্রবাসীদের। তাই শুরুতেই সবার কাছে অনুরোধ থাকবে এই নিউজটি সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরা জেনে উপকৃত বা সতর্কতা হতে পারে। গতকালকে ওমানের রয়্যাল ওমান পুলিশ থেকে একটি নিউজ তারা দিয়েছে, যেই অপরাধটি করলে মানে সাইবার সিকিউরিটি সংক্রান্ত একটি নিউজ, যেটা আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী ভাই বিস্তারিত জানতে চেয়েছেন বা বিস্তারিত জানা অত্যন্ত জরুরি। যদি কেউ এই অপরাধ করে তাহলে তাকে সর্বনিম্ন 6 মাসের জেল, 500 রিয়াল থেকে 1000 রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। এখন এই নিউজটির যদি বিস্তারিত আপনাদেরকে একদম সহজভাবে বলি, সেটা হলো আমরা অনেক প্রবাসী বাইরেই কারো হোয়াটসঅ্যাপ, কারো ইমো, কারো ফেসবুক, কারো ইনস্টাগ্রাম, কারো ওয়েবসাইট বা কারো ডিভাইসে বিভিন্ন সময় তদারকি করার জন্য, মানে এগুলাকে সবসময় কন্ট্রোলিং করার জন্য, নজরদারি রাখার জন্য থার্ড পার্টি কোনো অ্যাপস, থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা থার্ড পার্টি কোনো কিছু ইনস্টল করে সেটাকে তারা নজরদারি করে। যেটা এক কথায় বলতে গেলে, আপনি কারো ডিভাইস যদি হ্যাক করেন অনুমতি ছাড়া, কারো ডিভাইস যদি আপনি নজরদারি করেন অনুমতি ছাড়া, সেটা যেই কারো হোক, চাই সেটা প্রবাসী বা অন্য কারো মেয়ে, মানে যেই কোনো কারো হোক, আপনি যদি কারো অনুমতি ছাড়া কারো তথ্য, কারো যে কোনো ধরনের ছবি, যে কোনো কিছু যদি কোথাও প্রকাশ করেন বা এগুলা কন্ট্রোলিং করেন বা দেখেন, সেক্ষেত্রে যদি কেউ এগুলা নিয়ে অভিযোগ করে রয়্যাল ওমান পুলিশের কাছে, বা এটা যদি আপনি ধরা খান, তাহলে আপনাকে সর্বনিম্ন 6 মাসের জেল এবং 500 রিয়াল থেকে নিয়ে 1000 রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। তবে এক্ষেত্রে রয়্যাল ওমান পুলিশ একটা মানে বিশেষ একটা দিক থেকে তারা ছাড় দিয়েছে। সেটা হলো যারা ওমানি নাগরিক বা যারা ওমানে বসবাসরত প্রবাসী ভাই বোন আছেন, অনেকের ফ্যামিলি রয়েছে, ছেলে সন্তান রয়েছে, যারাও ডিজিটাল ডিভাইসগুলি ব্যবহার করে, তো তাদের ডিভাইসগুলিকে কন্ট্রোল করার জন্য আপনারা যদি ওই ব্যবস্থাগুলো করেন, মানে সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নাই। মনে করেন আমার ছেলে সন্তান আছে, সে ট্যাব ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে, মোবাইল ব্যবহার করে, তো আমি সেই এগুলাকে কি করলাম, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে তার পুরা ডিভাইসটাকে আমি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলাম। এখন যে কোনো জায়গা থেকে সে কী করতেছে সেগুলো আমি দেখতে পারতেছি। এরকম করলে শুধুমাত্র পিতামাতা বা গার্জিয়ান বা বিশেষ কিছু ক্ষেত্রে এটা ছাড় দিয়েছে। এর বাইরে যে কেউ কারো যদি ক্ষতি করার জন্য যদি এই সমস্ত এগুলো করেন, তাহলে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।